रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बारबार, शुधु बारबार नয়, শতবার, হাজারবার, কোটিবারও যদি কোরআন পড়ি তাহলে কোরআন পড়া এর শেষ হবে না, এর পড়া। এবং আমার এখানে যারা রেগুলার ক্লাস ফেলো তারা সকলেই তো দেখছে যে একটা চ্যাপ্টার যদি আবারও পড়ি দেখা যায় নতুন ভাবে পড়ি। যারা আমাদের ফেলো আছেন তারা সকলেই জানেন এটা। তো একটা ব্যাপার হলো যে আমরা সূরা ফাতাহ, ভাই মাহাদি অনুরোধ করেছে যে আবার যেন আমি প্রথমটা যতটুকু পড়েছি একটানা একটু পড়ে যাই, কিন্তু যে কথা স্মরণ করিয়েই দিতে হবে। আমি যেহেতু রাসূলের একজন শিষ্য, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব হিসাবে গ্রহণ করেছি। হ্যাঁ, তো সেই হিসাবে আমি বোধ সহকারে, অর্থাৎ সূরা ফাতাহার উৎপত্তি কোথায়, সূরা ফাতাহার উৎপত্তি 110, সূরা নাসর, সূরা নাসর 110, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন সাহায্য আসবে তখন আসবে। সকল বাংলা তর্জমায় লেখা দেখবা, হ্যাঁ এসেছে না, আসবে। আল্লাহর সাহায্য আসবে তখন বিজয় হবে। তো আমি এটা বলছি, তখনকার যে বিজয়, এই বিজয় মক্কি সমাজের কাছে রাসূল প্রতিদিনই পরাজিত হচ্ছিলেন। 110 ইযা জাআ নাসরুল্লাহ, আজকের পড়া 47-48 নম্বর সূরা, সূরা ফাতাহ। তো ইযা জাআ নাসরুল্লাহ, এটা নবুয়তের তৃতীয় বার, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর দ্বিতীয় অথবা তৃতীয় বছরের সূরা এই সূরা নাসর। যখন সাহায্য আসবে আল্লাহর তখন বিজয় হবে। এখন এগুলো সবই মানে এখন ভুল গবেষণার এখনকার ফল। শেষ পারার সব সূরাই মাক্কি, এটা একদম রায় এখনকার, আগাম বলা কথা। তো যখন সাহায্য আসবে আল্লাহর, ওই যুদ্ধ যেহেতু মদিনায় হচ্ছিল, তো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আসবে সাহায্য আল্লাহর তখন বিজয় হবে। ওয়া রাআইতা, তখন তুমি দেখবে আন-নাস, মানুষ, ইয়াদখুলুন, প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহর জীবন নীতিতে, আফওয়াজা, ফৌজ দর ফৌজ, অর্থাৎ মিছিলে মিছিলে। ফাসাব্বিহ, এখন এই সাব্বাহা ইউসাব্বিহুর মানেটাও বুঝে নাও। অতএব তুমি তোমার নিত্যকার কাজ করে যাও। ঠিক ফেরেশতারা আমরা দেখেছি 30-এ বলছে, আয়াত 30 সূরা বাকারা, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এইটা ফেরেশতাদের বক্তব্য, চ্যালেঞ্জ করছে মানুষকে যে এরা তো মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তপাত করবে, এদেরকে তোমার খেলাফত দিচ্ছ, যেখানে আমরা তোমার প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি কৃতজ্ঞতার সাথে। এখন আমাদের উপরে এটা কি শুধু পড়া নাকি এটা আমলে নেওয়ার, এটা কাজে পরিণত করার? আমাকে তো সাহায্য লাগবে আল্লাহর। আমি তো এখন শয়তানের কাছে পরাজিত, আমি কি এটা বোধ করি? অতএব আমাকে আমার সাথেই বিজয় লাভ করতে হবে। এবং সেই বিজয় আমি কখন পাবো? আল্লাহ সাহায্য যখন আসবে। কি করে আসবে আল্লাহ সাহায্য? তুমি প্রতি মুহূর্তের কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। একটা করে আয়াত পড়ো আর বলো, প্রভু আমি এটা জানতাম না, আমি এখনই করছি। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন প্রতিপালক তাকে বলেছে ডু ইট, ইয়েস হিয়ার আই অ্যাম, করছি এক্ষুনি আমি এটা,
তো কোরআন অনুশীলনের ব্যাপারটা একটু বুঝে নাও। যখন যে আয়াত ওহী হবে তোমার কাছে, তুমি পড়ছো বুঝতেছো না, হঠাৎ করে দেখবো যে বুঝতে পারতেছো, জাস্ট তখন থেকে আবার শুরু হয়ে যাও যে হ্যাঁ প্রভু আমি একদিন বুঝিনি, এখন বুঝেছি, আই এম ডুইং, করছি আমি এটা এখন। তখন এই তোমার এই যে পরাজিত অস্তিত্ব নফসের কাছে, এই অস্তিত্ব প্রবৃত্তির কাছে পরাজিত, দেহের কাছে পরাজিত, দেহের যে চাহিদা তা মেটাতে মেটাতে শেষ হয়ে গেছে। এখন কোরআন বুঝে আসে কোথায়? মনে। মগজ অস্বীকার করে, কারণ মগজে কোনো ফাইল নেই। আল্লাহ মগজে ছোটবেলাতেই এই ফাইল দিয়ে দেওয়ার কথা, যেটা কালকে বলেছি যে 3 বছর 4 বছর বয়সেই মুখস্থ হয়ে যায়। তখন যদি শুধু একটু মানেগুলো বুঝিয়ে দেওয়া হতো, ওই আম মানে আম, কলা মানে কলা, এইভাবে শুধু বুঝিয়ে দেওয়া হতো, আর কিচ্ছু লাগতো না, তাইলেই মনে থেকে যেত। হাফেজ সাহেবের অভাব নেই আমাদের এখানে, কিন্তু মনে থাকে না কেন? যেহেতু অর্থহীন। আর ব্রেইনের ধর্ম, বিজ্ঞানী বলছে মগজের ধর্ম অর্থহীন কোনো কিছু যেটা বুঝছে সে ইন্টারপ্রেট করতে পারে না, সেটাকে সে রাখে না। মেমোরি যেটাকে ইন্টারপ্রেট করতে পারে না, সেটা মেমোরি রাখে না, নিজেই ফেলে দেয়। যে কারণে হাফেজরা কোরআন ভুলে যায়। একটা জিনিস মনে করো, তুমি সাইকেল চালাইছো না জীবনে, তুমি একেবারে সেই 95 বছরের সাইকেল দেখ তোমারে, তুমি চালাতে পারবা। ছোটবেলায় সাঁতার কেটেছো না, 100 বছর বয়সে তুমি নদীতে পড়ো, সাঁতার কাটতে পারবা। কোনো অ্যাক্ট বিলংস টু বডি। মগজ যেটাকে একবার শিখেছে সে আর ভোলে না। কোরআন ভোলে কেন? ডাক্তার কোরআন ভোলে কেন? তোমরা তো অর্ধবিজ্ঞানী। এই কারণে যে মিনিংলেস কোনো কিছু মগজ রাখে না, কারণ মানব দেহটা অনেক আহসানে তাকওয়িম, এর মূল্যায়নও তো জানি না আমরা। আমি তো আমার আত্মসম্মান বোধই আমার কাছে নাই যে আমি কত বড় সম্মানিত সৃষ্টি এই পৃথিবীতে। হাড় হাবাতের মতো 4টা ডাইল ভাত, তার মধ্যে যদি 1খানা কই মাছ হয়তো বেহুশ হয়ে যায়, আর 2-4খানা গরু গোস্ত আর একটু আলু হলে তো কথাই নেই, তাই না? স্বর্গ নরক সব একাকার হয়ে যায় ভাতের পাতে, গোগ্রাসে গিলতে থাকি। তো এখন ফাসাব্বে বিহামদি রাব্বিকা, এই হামদের প্রয়োজনটা একটু বোঝো। তুমি জানতে পারতে না, এখন জানতে পেরেছো। এই ব্যাপারে কৃতজ্ঞতা আল্লাহর। কৃতজ্ঞতা কার? আল্লাহর। আমরা কোনো পিসাব মানে এখানে নাই। আমি আছি আমার ধান্দায়, তোমাদের সামনে যে বসে আছে পড়াচ্ছে এই ধান্দাবাজ, মহা ধান্দাবাজ। আমি আছি আগুনে যাব না, আর এই বুড়ি আমার পিছে লাগছে, ও যাবে না আগুনে। তোমরাও যাবে না? তো আলহামদুলিল্লাহ। এখন এই যে কৃতজ্ঞতা, ভাই আমি খুব কাছে থেকে তোমাদের বলছি যে এই কৃতজ্ঞতা বোধটা ভেতরে আনার চেষ্টা করো। আমরা কিন্তু অকৃতজ্ঞ, কথাটা বোঝো। শয়তানকে আমরা কি বলেছি আজকে প্রথম অধ্যায়ে আমাদের ভূমিকাতে, তাই না? অকৃতজ্ঞ। ইন্নাকা, তাই না? ওয়াকানা মিনাল কাফিরিন, সে হয়ে গেল তাদের মধ্যে একজন যারা অকৃতজ্ঞ হলো। তো আমরা কিন্তু মূলত এখন অকৃতজ্ঞের তলায় অকৃতজ্ঞ, অকৃতজ্ঞের পরিচালনায় অকৃতজ্ঞ, তাই না? ডাবল না, একেবারে ডাবল না। তো এখন যদি আমাদের সামনে আল্লাহ কোরআন খুলে দেন, কতখানি কৃতজ্ঞতা তুমি বোধ করবা বলো? সেই খুশি প্রকাশ করো, তাকে বোঝাও যে প্রভু না দিলে কোথায় পেতাম, তুমি দিয়েছো এটা। তাহলে ওয়াস্তাগফিরহু, ক্ষমা চাও তার কাছে।
প্রভু না জেনে যত ভুল করেছি। কারণ এই যে ওয়াস্তাগফিরহুর ব্যাপারটা সূরা নিসা বলছে কাতাবা আলা নাফসিহি, আল্লাহ নিজের উপরে লিখে নিয়েছেন, তাই না, যে কোনো অন্যায় করেছে, তাই না, না জেনে, বেজাহালাতিন, অজ্ঞতার কারণে যে কোনো অন্যায় করেছে, কথা বলছো, তাকে ক্ষমা করে দেওয়া আল্লাহ নিজের উপর লিখে নিয়েছে। তো আমরা একেবারে শিশুর মতো আল্লাহর কাছে গণ্য হতে পারি। এখন যেহেতু আমরা জানি না, না জানার অসংখ্য কারণ আছে, কিন্তু আমরা যদি সেই অপরাধী হয়ে সেই অপরাধ বোধ নেই যে প্রভু এই যে জীবনটা কাটিয়েছি সেই গোটা জীবনটা কোরআন অনুশীলন করে কাটাবার দরকার ছিল, সেটা তো করিনি। এখন জেনে হোক না জেনে হোক অপরাধটা আমাদের দ্বারা হয়ে গেছে। এখন তুমি সেই আল্লাহ যে বলেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার করুণা থেকে হতাশ হইও না, তা আমরা সেই জন্য আমরা হতাশাকে ছেড়ে দিয়েছি, কারণ হতাশা শয়তানের অস্ত্র। তোর দ্বারা আর হবে না, তোর দ্বারা আর হবে না, হতাশা শয়তানের অস্ত্র। কাজী সাবধান, ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে তিনি, যে তাওয়াব মানে এখানে তিনি নিঃসন্দেহে তিনি বড়ই তওবা গ্রহণকারী, ব্যাপারটা এইরকম না। নিঃসন্দেহে তিনি আছেন এমন যে তিনি অনুতপ্তদেরকে গ্রহণ করেন, তাওয়াব। ঠিক এইটা আমাদের বাবাকে কি বলেছিলেন, বাবাকে বলেছিলেন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া আত-তাওয়াবুর রাহিম, যারা অনুতপ্ত তাদের প্রতি করুণাময়। হ্যাঁ, তাহলে ইন্নাহু কানা তাওয়াবা, তিনি একেবারে আছেন এমন অবস্থানে তিনি অনুতপ্তদের তওবা গ্রহণ করেন বা ফেরার প্রতিজ্ঞা গ্রহণ করেন। তওবার একটা বাংলা শব্দ শুনে নাও, ফেরার প্রতিজ্ঞা। প্রভু আমি ফিরেছি। কথা বুঝেছো? এখন আমাদের এখানে কিন্তু বড় বড় ক্রিমিনাল আছে যারা ফেরার কথা জেনেও প্রতিজ্ঞা করে না, ফিরতে হবে জানে, এটা কোনো হাই তোলে, কথা বুঝছো, ফিরতে হবে সব জানে, ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার তাদের কাছে, কিন্তু প্রতিজ্ঞাটা করে না, এই জন্য আল্লাহ ফেরানো না। এখন আমিও দোয়া করি আল্লাহ কাছে, আল্লাহ টুকুস করে মাঝখান দিয়ে নিয়ে যেও, আসামি যখন থাকে তখন, তাই না, কখনোই আর ফেরার সুযোগ দিও না। তো এর উপরে ভিত্তি করেই সূরা ফাতাহা প্রায় মনে করো 13 বছর পর মদিনায় সূরা নাজিল হয়েছে, সূরা ফাতাহা। তো আমি ইযা জা নাসরুল্লাহ ব্যাপারটাই আগাম সংবাদটার কথা কেন বললাম, এখন সাহায্য এসে গেছে। কিভাবে এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, কার্যত খুলে দিয়েছি আমরাই তোমার জন্য, কার্যত খুলে দিয়েছি আমরাই তোমার জন্য, ফাতহাম মুবিন, খেয়াল করবা, বিজয় দৃশ্যমান। কিন্তু এইটার আর একটা ডাইমেনশন আছে, চিরবিজয়ের পথ। হ্যাঁ, এবং এটা আল্লাহ নিজে লিখে নিয়েছেন, কথাটা বুঝছো একটু, হুমায়ুন 58 23 না 23 না বা 20 একটু দেখে নাও। হ্যাঁ, কাতাবা আলাল্লাহ 21, কাতাবা আল্লাহ আলা আগলিবান্না আনা ওয়া রাসূলি, কাতাবা লিখে নিয়েছেন আল্লাহ, লা আগলিবান্না, যে কোনো অবস্থাতে বিজয়ী থাকবো, লা আগলিবান্না, যে কোনো অবস্থাতেই বিজয়ী থাকবো, আনা অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ, আমি, ওয়া রুসুলি, আমার বার্তাবাহকরা। তো আলহামদুলিল্লাহ, এই আমরা যারা বার্তা বহনের চেষ্টায় আছি, আমাদের কোনো পরাজয় নেই, কোনো পরাজয় নেই। আমরা কখনো কোনো অবস্থাতে, আজকে এই 35 বছর অভিজ্ঞতা থেকে বলছি, আমি কখনোই কোনো সিচুয়েশনে পরাজিত হইনি, অপমানিত হইনি, লাঞ্ছিত হয়েছি, সেটা তো এটা কোরআনের পথ।
হ্যাঁ, কিন্তু আমি পরাজিত হইনি কখনো। এটা আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি যে আল্লাহর কথা যে সত্য আল হক, সেটা যে কোনো ভাবে যে কোনো মানুষ চলতে আসলে সে দেখতে পাবে। এখন হ্যাঁ মোহাম্মদ খুলে দিয়েছি তোমার জন্য ফাতহান, একটি বিজয়, মুবিনান, যেটা দৃশ্যমান, লিয়াগফিরা লাকা, ক্ষমা করে দিতে তোমাকে। সূরা ইজা যায় কি দেখেছি আমরা সূরা নাসরে, ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তো এখন কোরআন তখনও সম্পূর্ণ অবতীর্ণ হয়নি, কোরআন তখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু বেসিক কোরআন রসুলকে দিয়ে প্রকাশ পেয়ে গেছে। কোরআনের মূল যে কথা, সে কথাগুলো মুহাম্মাদের দ্বারা প্রকাশিত হয়ে গেছে। না শুধু মাক্কি না, মাক্কি মাদানি মিলে, মাক্কি তো 13 বছরের আছেই, মদিনায় এসেও যে যুদ্ধে যখন জয় হয়েছে, ইয়াউমুল ফুরকান, বদরের যুদ্ধকে কি বলে? ইয়াউমুল ফুরকান। তাহলে দ্বিতীয় বছরেই বদরের যুদ্ধ হয়েছে, তৃতীয় বছরে উহুদের যুদ্ধ হয়েছে। তো সেই ইয়াউমুল ফুরকান বদরের যুদ্ধ, যে মানুষগুলো আসবে না, জোর করে টেনে এনে আল্লাহ দেখাচ্ছেন লিইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, সত্যকে সত্য করে দেখাতে আল্লাহর কথা দিয়ে। একটাও আসতে চায় নাই, রাসূলের সাথে ঝগড়া করেছে। বদরি সাহাবীর মর্যাদা আমাদের ইসলামী কিতাবে, মানে তারা তো একদম জান্নাত মান্নাত দখল করে তারা পরে ওখানে জান্নাত বেচবেন, তারা বাড়তি হয়ে যাবে না, এক একজনকে 10টা 12টা জান্নাত দিলে করবে কি? হ্যাঁ, তো সেটা ব্যাপারটা খেয়াল করো। তো এই যে বদরের যুদ্ধে কোরআন বলছে কেউ যেতে চায়নি, তোমার সাথে ঝগড়া করেছে তারা, তারা দেখছে মরার দিকে তুমি টেনে নিয়ে যাচ্ছ, এবং তারা দেখছে তারা কিছুই বলতে পারছে না, টেনে নিয়ে যাচ্ছ। হ্যাঁ ঠিক আছে, অশ্রদ্ধা জানাচ্ছি না তাদেরকে, কিন্তু তাদেরকে আল্লাহ দেখিয়েছেন কি মিয়ারা আসতে তো চাইছিল না, এখন দেখলা খালি লাড়ি একটা লয়ে খাড়ায় রয়েছো, জয় তোমাদের হয়ে গেছে। জয় তো তোমরা তো যুদ্ধ করনি, তাই না? কারণ বিশ্বাস করে তো আসেনি, ওই যে কথা দিয়ে বসছে, এখন কোথায় যাবে? কিন্তু তাদের বিশ্বাস ছিল নিশ্চিত পরাজয়। লিইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ তার কথা দিয়ে সত্যকে সত্য প্রমাণ করবেন। তো ঠিক ওই টার্মগুলো এখনো একইভাবে জীবন্ত। আল্লাহর কথাকে যদি তুমি কথা হিসেবে নাও যে প্রভু আমি বুঝি আর না বুঝি, তোমার কথা সত্য, আমাকে এই সত্যের ধারক হতে দাও, তখন তিনি তোমাতে প্রকাশ করবেন। আচ্ছা, এখন কি হলো, আর একটা ব্যাপার একটু খেয়াল করি, আমরা নিয়ে যাই, যেহেতু সূরা বাকারার 150-এ আছে, সহজ যেটা সেটাই নেই। 150-এ আছে যে কেবলা যখন পরিবর্তন করে দেওয়া হলো, আমি আর বেশি ডিটেলে যাব না, তখন শুধু বলা হলো ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, যেখান থেকে, এই যে খারাজতা মানে কি, যেখান থেকেই তুমি তোমার ভক্তি নিবেদন করবে, বের হওয়া না, তুমি যেখান থেকে ভক্তি নিবেদন করবে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। আর না হলে অন্য কোনো ভাবে তুমি ভার্সকে মেলাতে পারবে না। খারাজা প্রকাশ করা, তুমি তোমাকে যেখান থেকেই প্রকাশ করবে। বুঝতে পারলা? খারাজতা মানে এই যে তুমি যেখানে হইতেই যাত্রা হোক না কেন, আর খারাজা মানে, আখরাজা মানে বের হওয়া, উৎপন্ন করা, বা খারাজা শব্দটির অনেক রকমের মানে আছে। তাহলে এখন যেখান থেকেই খারাজতা তুমি ভক্তি নিবেদন করবে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, তখন ফেরাবে তোমার মুখমণ্ডলকে সেই দিকে যেদিকে মসজিদুল হারাম।
ওয়াহাইসু মা কুনতুম, ওইটা রসুলকে এবং আমাদেরকে বলা হচ্ছে। তারপরে যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু ওযুহাকুম, ফেরাবে তোমাদের মুখ। অর্থাৎ যখনই তুমি কোনো কিছু আল্লাহকে বলতে যাবে, যেমন আমাদের ওরে আছে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, তখন আমরা নামাজে দাঁড়াই আর দাঁড়িয়ে কোরআন পড়ি, হোয়াট এভার উই ডু। কথা বুঝছো? ওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এটা আল্লাহর নির্দেশ। কারণ তোমরা যে একমুখী এক জাতি, এটার প্রমাণ হলো কেবলার দিকে মুখ করা। তাহলে এখন তোমাদের বিরুদ্ধে যেন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি হুজ্জাতুন, যেন তোমাদের বিরুদ্ধে মানুষের কাছে কোনো যুক্তি না থেকে যায় যে এরা একমুখী নয়। কারণ একই কিতাবের আন্ডারে হলো ইহুদি এবং খ্রিস্টান, কিন্তু কেউ কারো দিকে ভয় না। কথাটা বুঝো নাই? ওদেরকে তুমি যদি ওয়ালাইন আতাইতা আল্লাযীনা উতুল কিতাব 145, যদি তুমি এনে দেখাও তাদেরকে, যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে, বিকুল্লি আয়াতিন, সমস্ত প্রমাণ, মা তাবিউ কিবলাতাকা, তোমার কেবলা তারা অনুসরণ করবে না। এক, ওয়ামা আনতা বিতাবিন কিবলাতাহুম, আর এখন তো তুমি আর তাদের কেবলার অনুসরণ করবে না, তোমাকে তো ফিরিয়ে দেওয়াই হলো। আচ্ছা, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হচ্ছে, কথা বলছো, ওয়ামা বাদুহুম বিতাবিন কিবলাতা বাদিন, ওরা কিন্তু একে অপরের কেবলার মুখোমুখি নয়। ভাই 149 আয়াতটা একটু পড়বেন। হ্যাঁ, না অন্যদিকে যাব না, মন অন্যদিকে চলে যাবে। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা। এই কথাটা ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা, হ্যাঁ, এটা দিয়ে কি আমি নিতে পারি না যে মসজিদুল হারাম বলতে এখানে কিতাবকে বলা হচ্ছে না, এর পরে আছে ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা। না হোক, সেটা হক হকই, কিন্তু হক মানে হকের প্রায় 28টা 29টা শব্দের অর্থ। ওইদিকে যেও না, ওইদিকে যেও না, দরকার নেই। এখানে তো মসজিদুল হারাম পরের আয়াতেই আছে, আল্লাহ তাআলা ডিটেল করছেন তো সেটাকে, আল হককে ডিটেল করছেন। ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হক এখানে ক্লিয়ার করে দিয়েছেন। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওযুহাকুম শাতরাহু লিআল্লা ইয়াকুনা লিন-নাসি হুজ্জাতুন ইল্লা আল্লাযীনা যালামু, তারপরও যারা তোমাদের শত্রুতা করবে তারা তো করবেই। ফালা তাখশাউহুম, আমরা এর আগে কি দেখেছি? সূরা 58 সূরা মুজাদালার আয়াত 21 দেখেছি, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, যে কোনো অবস্থাতে বিজয়ী থাকবো আমি এবং আমার বার্তাবাহকরা। এখানে বলা হচ্ছে তোমাদের শত্রুতা বশত তোমাদের যে যাই বলুক না কেন, ভয় পেও না তাদেরকে। এখন আমরা যে ক্রাইসিসটা দেখলাম, যে শয়তানের গোলামি করছি আমরা, সেই মানুষদেরকে আল্লাহ বলছেন যে সম্ভাবনা আছে লি উতিম্মা নি'মাতি আলাইকুম, কারণ এই যে পরিপূর্ণতার ব্যাপারটা, সেই পরিপূর্ণতার ব্যাপারটা হলো লিইয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি, আমার এই পৃথিবীর জীবনের কাজ হলো এই কোরআন সম্পূর্ণটা দিয়ে আমাকে বানিয়ে আল্লাহর সামনে দাঁড় করানো। মানে কি এখানে কোরআন? হ্যাঁ, লিইয়ুযহিরাহু, রাসূলকে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সূরা তাওবা, সূরা সাফ এবং সূরা জুমা। না, কথা বলার অধিকার হবে 6 বছর পর, 9 বছর পর আসলে কথা বলার অধিকার আছে আমাদের। হ্যাঁ, তাহলে আসেন, ওয়াকশাউনি ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। এখানে দুটো শব্দের মানে হলো যেন আমি পূর্ণ করে দিই তোমাদের উপরে আমার এই করুণা, এবং তোমরা যাতে তোমরা নিজেদেরকেই নিজেরা চালাতে পারো, তাহতাদুন, চালাতে পারো, পরিচালিত হতে পারো, পরিচালিত করতে পারো। বোঝা গেল? তাহলে আমাদের উপরে কিতাব পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সূরা ফাতাহ এমন একটা সিচুয়েশনে অবতীর্ণ করা যে তখনও কোরআন সম্পূর্ণ নাজিল হয়নি,
মনে করো 12 আনি হয়ে গেছে। কথাটা বুঝেছো? মানে বিশ্বাসের ক্ষেত্রটা, কোরআন মজিদের যে 3টা ভাগ আমরা করি, যে 2 ভাগের 3 ভাগ মক্কায় অবতীর্ণ হয়ে গেছে, এটা ইকোটা কমাও মোহাম্মদুল্লাহ, ইকো কমাও। কথাটা বুঝেছো? 3 ভাগের কোরআন 3 ভাগ করা হয়, আমাদের মুরব্বীরা করেন, এবং যারা একটু গভীর ভাবে আমরা যারা অধ্যয়ন করেছি না, আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, তারাও আমরা দেখেছি যে কোরআনের মক্কি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ভিন্ন। মক্কি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ কথা ভিন্ন, আবহ ভিন্ন, অভিব্যক্তি ভিন্ন। মাদানী ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ভিন্ন। তখন একটা সমাজ অলরেডি হয়ে গেছে, 200 হোক 300 হোক, যা কিছু বলা সমাজ এবং তার সামনে যে প্রেক্ষিত তাকে উদ্দেশ্য করে বলা, এবং সেই প্রেক্ষিত কিতাবী প্রেক্ষিত। তাওরাত এবং ইনজিলের অনুসারীরা সেখানে উপস্থিত। এই প্রেক্ষিতে মাদানী যুগ, এই প্রেক্ষিতে মাদানী কিতাব, মাদানী কোরআন। আর মক্কি কোরআনের 2 ভাগের মধ্যে কি আছে? প্রথমত আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ। দ্বিতীয়ত রেসালাত, বরঞ্চ আমি একটু ভুল বলেছি, দ্বিতীয়ত পরকাল। পরকাল, আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আর মাঝখানে হলো রেসালাত। রেসালাতের ভূমিকাটা এখানে কি? আল্লাহ বিশ্বাস এবং পরকাল বিশ্বাস, এইখানে রেসালাতের ভূমিকাটা কি? এটা হলো কোরআনের 3 ভাগের 2 ভাগ। আর 1 ভাগ যেটা মদিনা অবতীর্ণ, সেটা হলো সামাজিক, যে কোনো প্রেক্ষিতে কোরআনের অ্যাপ্লিকেশন কি, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবা, কিভাবে নিজেদেরকে মোকাবেলা করবা ইত্যাদি। তো সেই ভাগটা এখনো পূর্ণ হয়নি। কিন্তু যেহেতু তোমার বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, আল্লাহর একত্বে বিশ্বাস, পরকাল বিশ্বাস সম্পূর্ণ হয়ে গেছে, এবং তুমি রাসূল হিসেবে নিজে এখন ইন্নাকা লামিনাল মুরসালিন, এই রাসূলই তো স্থির ছিলেন না, তিনি তো স্থির ছিলেন না, তাকে বারবার করে ধরতে হয়েছে, তুমি আল্লাহ রসুল, তুমি আল্লাহ রসুল। এই মিয়া, তুমি যদি ভয় পাও তাহলে বিশ্বাস না হয় জিজ্ঞেস করো যারা কোরআন পড়ে, এর আগের মেলা ধমক খেয়েছেন রসুল। হ্যাঁ, তো সেই ব্যাপারটার এখন রসুল চিত হয়ে গেছেন, তার বিশ্বাসটা পূর্ণ হয়ে গেছেন, এবং তিনি এখন স্থির, তিনি এখন বুঝতে পারছেন যে তিনি আল্লাহ রসুল, ইন্নাকা লামিনাল মুরসালিন। এবং একদিকে এইটা, আর একদিকে আল্লাহর প্রতি বিশ্বাস, পরকাল বিশ্বাস। এটা যিনি প্রথমেই তো ধারক, যিনি তার হতে হবে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। বিশ্বাসের ক্ষেত্রে রাসূল এবং বিশ্বাসীদের কোনো পার্থক্য নেই। আমরা কোনো মসলা দিচ্ছি না, কোরআন পড়ে শোনাচ্ছি, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, একদম সেম ক্যাটাগরি। কারণ দায়িত্ব সেম ক্যাটাগরি, রাসূলের উপরে যতটা দায়িত্ব এই কোরআনের। এবং এই কোরআন যখন তিল তিল করে অবতীর্ণ হচ্ছিল, একটা মানুষ, আমরা যারা একটু আল্লাহ তাআলা পড়তে দিয়েছেন, এই কোরআন যিনি ধারণ করেছেন, এই অবস্থায় যে তিনি জানতেন না এরপর কোন আদেশ আসছে। ওই যন্ত্রণা কারো পক্ষে, মানে সেটা একমাত্র রাসূলই বলতে পারেন কি যন্ত্রণা তিনি ভোগ করেছেন। তাহলে এখন লিয়াগফিরা লাকা, এখন একদম রিডিং এ যাব। আমার মনে হয় যে অনেক আলোচনা করা হয়েছে সূরা ফাতিহা সম্পর্কে। ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর। এখন এই ক্ষমাটা হলো কোরআন পরিপূর্ণতার জন্য প্রয়োজন। কথাটা বোঝো, তার মানে হলো একটা পাথরের চাকা, সেটাকে খোদাই করে করে একজন ভাস্কর একটা মূর্তি বানিয়েছে। ভাস্কর্য বানাতে দেখেছো? ডাক্তার দেখেছো? মূর্তি বানাতে দেখেছো? ভাস্কর্য বাদ দাও, এই যে দুর্গা মূর্তি, কালী মূর্তি বানাতে দেখেছো? মাটি দিয়ে একটা খাঁচা দাঁড় করায়, তারপরে মাটি লেপে, মাটি থুবায় থুবায় দেয়, তারপর সে দেহ বানায়, কথা বুঝছো, তারপরে ফিনিশিং দেয়, তারপরে রং দেয়। তখন মোহাম্মদ রাসূলুল্লাহকে যে কোরআন দিয়ে আল্লাহ গড়ে তুলেছেন, তার খাকাটা, অর্থাৎ মানে দেহটা দাঁড়িয়ে গেছে, এখন ফিনিশিং হবে।
তো এই ফিনিশিং এর আগে এই দেহ বানাতে গিয়ে মানে এখন আর এটার মধ্যে কেটে কিছু বাদ দেওয়া যাবে না, এর উপরে এডিশন হবে। এর কথাটা বুঝছো কিনা? দেহ যখনও এখানে আকার ধারণ করেনি অতক্ষণ কাটা ছেঁড়ার প্রশ্ন আছে, কাটতে গিয়ে ভেঙে যেতে পারে, আবার মাটি দিবাইতে হবে, একটা রাফ কন্ডিশন যখন। তো সেই রাফ কন্ডিশনটা রসুলের তখন, এখনো পূর্ণ মানুষে পরিণত হননি, ফিনিশিং বাকি। তো ফিনিশিং দেওয়ার জন্য ক্ষমা করতে হবে, যত ময়লা আছে আগে সাফ করে দিতে হবে বাই ফোর্স। বোঝা গেল? তো এখন কারণ কি এখানে একটা অ্যাডভান্স কথা আছে, মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা, মানে তুমি তোমাকে তৈরি করতে গিয়ে এই পর্যন্ত যা কিছু করেছো ভুল ত্রুটি, সেগুলো ক্ষমা করে দিতে, আর যা আগামীতে যা হবে পূর্ণ করা পর্যন্ত যা হবে। আগাম জামিন দিলাম, আগাম জামিন দিলাম। এরপরে দেখো ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, পেলেন নেয়ামত, পূর্ণতা পেলেন, পূর্ণ করতে তার করুণা তোমার উপরে। হ্যাঁ, এই হলো লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। বোঝা গেল কেন এই ক্ষমার প্রয়োজন? এখন তুমি যখন এই জায়গাটায় আসবা, তখন তুমি যখন একটা ক্রাইসিস দেখবা যে কিছুতেই ভালো কিছু ভেতরে ঢুকছে না, কারণ এখনো এই বাক্সটা, এই ডিপোটা, কথা বুঝছো, এটা একদম মানে ময়লায় ভর্তি, ঢুকবে কোত্থেকে? কারণ কালকে আমরা কি দেখেছি, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, শুদ্ধ চর্চা দূর করে দেয় সকল মন্দকে। তখন শুদ্ধ চর্চার আমাদের কার কত বছরের ইতিহাস, তাই না? আমরা তো অনেকেই ভাবছি করব বলে, করছি তো না, গুরুত্ব আরোপ করছি করা উচিত, কিন্তু করছি তো না। বলো, কি অসহায়। আলহামদুলিল্লাহ। তাহলে এখন লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, মানে আবেগটা উঠলে ওঠে এই কারণে যে আসলে যখন ভাবি যে আমার মধ্যেও তো এই কোরআন পূর্ণ হতে পারত, তখন নিজেকে ধরে রাখা যায় না। আমি যদি যোগ্য হতে পারতাম, আমার মধ্যেও এই কোরআন পূর্ণ হতে পারত। প্রত্যেকটা মানুষ তার আপন অবস্থানে ঠিক এই জায়গাটায় দাঁড়ানো। বোঝো, ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম। এখন দেখেছেন ওখানে আমরা কি বলছি, ওয়ায়ুতিম্মা আলাইকুম নিয়ামাতি ওয়া লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা নিজেরাই চালাতে পারো। তাহলে নিয়ামত পূর্ণ করার আগে ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম, এবং পরিচালিত করতে তোমাকে যেই পথ নিশ্চিত স্থির। হাদিহিল কোরআন, মুখটা বেজার করো কেন? বোঝো। এইবার আসো, ওইখানে বলেছি ইযা জাআ নাসরুল্লাহ, আর এখানে বলছে ওয়ায়ানসুরাকা আল্লাহ নাসরান আজিজ। এখন তুমি সামলাতে পারবে, এবং এখন সাহায্য করতে তোমাকে আল্লাহর সাহায্য, শক্তির সাহায্য। মানে এতদিন যাবৎ মক্কি জনগণের কাছে এই যে এই লাঞ্ছনা, যে গঞ্জনা সহ্য করেছো, তাই না? সেখানে কি ছিল? নো রিটেলিয়েশন, কোনো প্রতিশোধ নেই, হাত বুকের সাথে বেঁধে রাখো আর পিঠ পেতে দাও, একেবারে। আর সূরা হাজে এসে উযিনা লিল্লাযীনা যুলিমু,
অনুমতি দেওয়া হলো। অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, এখন মারো। হ্যাঁ, না শুধু এখন শুধু মারো একেবারে। ওই যে সূরা সেই এই মেয়ে সূরা মুহাম্মাদে কি পড়েছে, এই যে ফাইজা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদরবার রিকাব, যেখানে যেখানে পাও একদম কোপাও, গর্দানে গর্দানে মারো। হ্যাঁ। তুমি তো আগে সহ্য করেছো, তো এরকম কোনো কিছু সহ্য করার কোনো সাফারিং এর কোনো ইতিহাস আমাদের আছে? নেই। আছে? নেই। কি কি কারণে তোমার উপরে কোরআন পূর্ণ হবে? দাবিদার হয়ে ওঠো। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, সেই তিনিই অবতীর্ণ করেন আস-সাকিনা। এখন দেখো, এই সাকিনা বলতে প্রশান্তি, আর সাকিনা বলতে আরো একটা কথা বাংলায় আসে, আস্থা, বিশ্বাস, বিশ্বাসের আস্থা শব্দটি, আস্থা শব্দটি খুব ব্যবহৃত নয় আমাদের মধ্যে, কিন্তু আস্থা শব্দটি তোমার মুখ থেকে যা বেরিয়েছে ওটাই আসলে। মানে এখন তুমি আল্লাহকে বিশ্বাস করো, এখন তুমি যদি আল্লাহকে তার উপরে ভরসা করে দেখাতে পারো যে প্রভু আমি আই ডিপেন্ড অনলি অন ইউ, আমি শুধু তোমার উপরে ভরসা করি, তখন তিনিও তোমাকে ভরসা করবেন। যে ও যে আমাকে বিশ্বাস করে, আস্থা রাখা যায়, ওকে দেওয়া যায় কোরআন। কারণ কালকে কি দেখিয়েছি, যে মানুষের সমস্যা হলো যখন আমরা দেই আনা আমনা, তাই না, মুখ ফিরিয়ে নেয়, তখন কি ও না আবে যা নিবি, তখন নিজের পক্ষ থেকে লেকচার দিতে থাকে। কোরআন দিলাম আমি, জ্ঞান দিলাম আমি, এখন পণ্ডিতি দেখায় সে। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, বিশ্বাসীদের অন্তরে, লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, ঈমানান মা ঈমানিহিম, যেন বাড়িয়ে নিতে পারে তারা তাদের বিশ্বাসের সঙ্গে একমাত্রা বিশ্বাস আরো। মা ঈমানিহিম, তাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসের একমাত্রা আরো বাড়িয়ে নিতে পারে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহরই যত বাহিনী ওই আকাশে আর এই পৃথিবীতে, সে আমেরিকান বাহিনী বলো, জার্মান বাহিনী বলো, পাকিস্তানি বাহিনী বলো, চীনের বাহিনী বলো, সব বাহিনী আল্লাহর। এটা মাথায় ঢুকতে কষ্ট হবে, তবুও ঢুকিয়ে নাও। সব বাহিনী, অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর বান্দারা যা করে, শয়তানও তো আল্লাহর বান্দাই, সেও যা করে সবই আল্লাহর নিয়ন্ত্রণে। ফেরাউনকে দিয়ে বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা তাদের পুত্রদেরকে জবাই করেছে, তাদেরকে দিয়ে কত অত্যাচার করিয়েছে, পিরামিড বানিয়েছে, স্ফিংস বানিয়েছে। ইসরায়েল ও আল্লাহর বাহিনী, হ্যাঁ, আল্লাহ বাহিনী ছেঁচতেছে ওদেরকে, এই নামমাত্র মুসলিমদেরকে। কারণ হয়েছে ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহরই যত বাহিনী ওই আকাশ পৃথিবীতে, ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, এবং আছেন আল্লাহ, তিনি জানেন সব, তিনি সকল জ্ঞানী। লিইউদখিলাল মুমিনিন, প্রবেশ করাতে বিশ্বাসীদেরকে, লিইউদখিলা আল মুমিনিন, প্রবেশ করাতে বিশ্বাসীদেরকে, ওয়াল মুমিনাত, এসে গেলেন আপনারা একদম এক কাতারে।
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুন্দরতম সেই বনভূমি প্রবাহিত সারা অঞ্চলে, যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই। ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম, আর এখানে যে পুণ্যকর্ম আপনারা করেছেন সে পুণ্যকর্মের জন্য পুরস্কার আপনাদের আছে। আমরা এটা দুই সিনারিও আমরা দেখেছি সূরা হাদীদে। রব্বানা আতমিম লানা নূরানা, নূর আপনি অর্জন করেছেন, সামনে লাফাবে, ডানে লাফাবে, কিন্তু আপনার সাথে সেট করে দেওয়া হবে না, কারণ আপনি যে পরকালে উঠেছেন তখনও আপনার গায়ে ময়লা। সেদিন বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, রাসূলের ক্ষেত্রে যে ক্ষমাটা আল্লাহ বলছেন, সেই প্রত্যেকটা মানুষের জন্যই ক্ষমা হতে হবে অপরিহার্য। বিফোর এন্টারিং এন্টারিং ইন দ্য বুক, ইন দা বাবা উনি জান্নাতে ঢুকে গেছে, দেখছো অ্যাডভান্স কতখানি। হ্যাঁ, আল্লাহ বলছেন কিতাবে ঢোকার জন্য, আর উনি জান্নাতে ঢুকে গেছেন। এই যে একটু আগে বললেন না যে নূর লাফাবে, আল্লাহ সে তো তখনও সেট হয়নি, এর আগে ড্রাই ওয়াশ লাগবে, একটা ওয়াশ তো লাগবে। হ্যাঁ, তা না, তখন একটা ড্রাই ওয়াশ আল্লাহ করবেন, এটা হাস্যকর নয়, এটা বলে নেই, একটা ফাইনাল মানে ক্লিয়ার তিনি করবেন, মানুষকে পরিশুদ্ধ করা। ওই যে আসফালা সাফিলিনে ফেলে দিয়েছেন না, তো সেখান থেকে মানুষ যা অ্যাচিভ করতে পারে সেটা সে অর্জন করবে। এরপরে আল্লাহ এখানে তার পরিশুদ্ধি দেবেন। এত কিছু পরিষ্করণের পরেও জান্নাতের যোগ্য হওয়া এত সস্তা নয়। 7-43 ওখানে যাওয়ার পরেও আরেকটা ড্রাই ওয়াশ আছে। আসো তাহলে লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। এখন আলটিমেটলি কি দাঁড়ালো এটা একটু দেখো, এবং হবে ওইটা, হবে ওইটা। হুমায়ুন এটা একটু খেয়াল করো, সকলে একটু খেয়াল করো। ওয়া কানা যালিকা, আজাদ এটা খেয়াল করো, হবে ওইটা, অর্থাৎ যখন তুমি ওখানে জান্নাতের জন্য যোগ্য, কানা যালিকা ইনদাল্লাহ, কাছে আল্লাহর, ফাওজান আযীমা, একেবারে মহত্তম বিজয়ের ব্যাপার। মানে যে কারণে মানুষকে তিনি তৈরি করেছিলেন, আল্লাহ নিজে তার বিজয়ের ক্রেডিট নিচ্ছেন। ইন্নাল্লাহ আপনার বিজয় মানে আল্লাহর বিজয়। ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, এবং শাস্তি দিতে বিশ্বাসঘাতক পুরুষ এবং বিশ্বাসঘাতিনী নারীকে, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, এবং অংশীদারে বিশ্বাসী আল্লাহর পুরুষ এবং অংশীদারে বিশ্বাসী নারীদেরকে, আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ। আচ্ছা, এইখানে একটু থামবো আমি সকলকে অ্যাটেনশন করব, সকলকে আমি মনোযোগ আকর্ষণ করব। 3টি গ্রুপের কথা এখানে বলা হয়েছে, অথবা 2টি। খেয়াল করবা, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, হলো মুশরিক পুরুশ, মুশরিক নারী। তো মুনাফিক মানে যারা বিশ্বাসের নাম নেয় কিন্তু বিশ্বাসের কাজ করে না, ধোকা দেয় বিশ্বাসের নামে। আর মুশরিক মানে আল্লাহর সাথে অংশীদার করে, পীর, তাই না, দল যা আছে ইত্যাদি ইত্যাদি। আমাদের এই মূর্তির সাথে কোনো সম্পর্ক নেই, কারণ যেহেতু আমাদের মধ্যে মুশরিকের অভাব নেই, আমাদের মধ্যে আহলে কিতাব মানে কিতাবের দাবিদারদের অভাব নেই, মুশরিকের অভাব নেই, কাজে আমরা যাব কোনো। ওয়া ইউআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আরেকটা ধারা একটু দেখো, ওয়াযান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, ধারণা পোষণকারী আল্লাহ সম্পর্কে নিকৃষ্ট ধারণা। আমাদের কাজ সম্পর্কে আল্লাহ অনেক কিছু জানেন। হ্যাঁ, এবং এই ধারণা পোষণকারী বলতে আমরা আল্লাহকে গ্রাহ্যই করি না, যেটা নূহের জাতিকে বলা হয়েছে, মা লাকুম আল্লাহ তারজুনা লিল্লাহি ওয়াকারা,
কি হয়েছে? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কি হয়েছে তোমাদের আল্লাহর সঙ্গে? হ্যাঁ, সেই মর্যাদা বোধ করো না। 71-13 তো এই ব্যাপারগুলো আল্লাহ সম্পর্কে যারা নিকৃষ্ট ধারণা পোষণ করে, যাই তাই মনে করে বসে আছে, একদিকে সারা কোরআন চিৎকার করতেছে আল্লাহকে ভয় পাও না, আল্লাহকে ভয় পাও না, আল্লাহকে ভয় পাও না। তো আমরা তো ভয় পাই না। তো এই যে ভয় পাই না, শিয়ারা তো বুক পিটিয়ে ভেঙে ফেলে ওদের এই ক্ষোভে। হোসেন মারা গেছে, তো আর আমার ইচ্ছা করে ওই ক্ষোভে আমি বুক পিটিয়ে ভেঙে ফেলি, প্রভু আমি তোমার ভয় পেতে পারি না, আমাকে ভয় পেতে দাও। মানে কোথায় নিয়ে গেছি শয়তানের পরিচালনায়, এই দেহকে কল্পনাই করতে পারবো না। আর এই দেহ যখন ঘুমায়, সেই ঘুম থেকে যখন উঠি খুব স্মরণ করে যে প্রভু কোনো অধিকার তো ছিল না আমার ঘুমানো। খুব আরাম বোধ করি এই দেহের সঙ্গ। তো দেহর কিন্তু একটা মাইয়াত আছে, সঙ্গ আছে। দেহ এখন ঘুমাতে ইচ্ছা করে, আচ্ছা একটু ঘুমাই। দেহ এখন ক্ষুধা লাগছে, একটু খাওয়াই। দেহ উষ্ণ হয়ে গেছে, একটু গোসল করাই। দেহের খাদেম না আমরা? দেহের সেবায়তই তো আমরা, নফসের সেবায়ত আমরা। কিসের আল্লাহ আমাদের কাছে কি মর্যাদা রাখেন আল্লাহ? এদেরকে শাস্তি দিতে জানিনা বিল্লাহে জান্নাসাউ, এবং এই জানিনা বিল্লাহে সান্না মুনাফিকরা, তাই না, মুশরিকরা, আমরা যারা আছি, এই যে আল্লাহ বিশ্বাস করি আবার করি না, করি কি করি না এটাও জানি না, এই যে মাঝামাঝি না যায় কথা, বুঝছো? এই যে আমরা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, মানে একটা ইয়া হলো ধোবি কা কুত্তা। একটু প্লিজ এটা বুঝে নাও, হিন্দি একটা চর্চা, ধোবি কা কুত্তা, ধোপা বাড়ির কুত্তা, না ঘর কা না ঘাট কা। ওর না জায়গা আছে ঘরে, আর না জায়গা আছে ঘাটে। একটা ফিলসফি। ধোবি কা কুত্তা, ধোপা বাড়ির কুত্তা বা ধোপার কুত্তা, ধোপা ধোপানির কুত্তা, না ঘর কা না ঘাট কা। মানে হলো ঘরের ওর জায়গা নেই, দূর দূর করে তারা দেখার ধোপার কুত্তা। তো তোর বাড়িতে কুত্তা ছিল, তুই আমার কাপড় ধুবি কেমনে? পাবলিক ধরবো? বোঝেন? ওর জায়গা ঘরেও নাই, ঘাটেও নাই, সেখানেও নাই। নিজেদেরকে দেখো এখন, খোঁজো। তো ইউআযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়াজ জান্নিনা বিল্লাহি যান্না সাউ। এবার আসো, আলাইহিম দায়রাতুস সাউ। দায়রাতুস সাউ, দায়রা বলতে চক্র, অশুভ চক্র, দুর্ভাগ্য চক্র ঘুরছে মাথার উপরে। এইটা আসো, যেমন আল্লাহ সম্পর্কে এই কোরআন যতটুকু যা পড়েছি, তারপরেও আল্লাহ সম্পর্কে সিদ্ধান্ত নিতে যারা এখনো আগুপিছু করছি, ডিসিশনটা নিতে পারছি না, সেই মহাশক্তিমান আল্লাহ, তিনি যদি আমাকে প্রতিশোধের মুখে ফেলেন, তখন আমার অস্তিত্ব কোথায়? আমি আছি কোথায়? বহু তো স্বীকৃতি দিয়েছে আমরা সেই ধোবিকা কুত্তা, না ঘর কা না ঘাট কা। কোনো কাজে লাগলাম না, মানুষ হিসেবে জন্ম নিলাম বটে, জন্ম পেলাম বটে এই পৃথিবীতে, হাতে কিতাব পেলাম, তারপরে কোনো কাজে লাগলাম না। দেখো আমি কদিন আর আছি, কিন্তু একটা কথা মনে রাখবা, যে একদিন চিৎকার করে কাঁদতে কাঁদতে মরে যাবা এই আফসোসে, যে কিতাব হাতে পাওয়ার পরেও, আল্লাহ তাআলা বোঝার এত সুন্দর সুযোগ করে দেওয়ার পরেও কিতাবকে বুঝে নেয়নি। আলাইহিম দায়রাতুস সাউ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, এবং ক্রোধী হয়েছেন আল্লাহ তাদের উপরে, ওয়া লানাহুম,
এবং অভিশপ্ত করেছেন তাদেরকে ওয়া'আদ্দা লাহুম জাহান্নাম। আসেন আমাদের ভবিষ্যৎ দেখে নেন। এই যে ওয়াযান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, এখান থেকে বেরিয়ে আসো। মানে একটা দুটো জিনিস ফারাকটা, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। হলো খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে কি দিয়ে? এ লিস্ট লাইক সাবস্ট্যান্স, সেই ছোট্ট একটি জোকের মতো অস্তিত্ব দিয়ে। হলো ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ওয়া রাব্বুকা আল আকরাম। আরো পড়ো, পড়লে জানতে পারবা তোমার প্রতিপালক সর্বোচ্চ সম্মানিত। বলে তিনি সর্বোচ্চ সম্মানিত, তিনি আমার প্রতিপালক, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি সর্বোচ্চ সম্মানিত, আর আমি এ লিস্ট লাইক সাবস্ট্যান্স। আমার তুচ্ছতা এবং তার বৃহত্ততা এবং মহত্ততা, এই তুলনা করার যোগ্যতা কি আমার আছে? জান্নাস সাউ, কাঁদো কাঁদো, কোরআন বলে না কাঁদো হাইসো না, বেশি করে কাঁদো। হ্যাঁ। এবং ওয়াসাআত মাসীরা, এবং সেটা বড় জঘন্য ফেরার ঠিকানা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার আসলো, যেহেতু আল্লাহরই যত বাহিনী ওই আকাশ পৃথিবীতে, ওয়া কান আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ আছেন যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ইন্না আরসালনাকা, আমরাই তো পাঠিয়েছি তোমাকে, রাসূলকে বলছেন আমরাই তো পাঠিয়েছি তোমাকে, শাহেদান, একজন সাক্ষীদাতা, ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা, ওয়া নাযীরান, এবং একজন সাবধানকারী। বাস। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন বিশ্বাস আনে তারা আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকে। এরপর খেয়াল করো, ওয়া তুআযযিরুহু, এবং সম্মান করে তাকে, ওয়া তুআক্কিরুহু, এবং মর্যাদা অনুধাবন করে তার, ওয়াকার, ওয়া তুসাব্বিহুহু। এখানে রসুলের কোনো জায়গা নেই, এখানে অর্থাৎ রসুলকে, এটার কোনো জায়গা নেই। কথাটা বুঝছো না বুঝে না? আমাদের মুরব্বীরা যে রসুলকে ব্র্যাকেট দিয়ে এখানে ঢুকাই দিছে, অথচ এটা কোনো সুযোগই নেই এখানে ঢুকাবার। আল্লাহ। যেহেতু এর আগের ভূমিকাটা দেখো, ইন্না আরসালনা, তুমি প্রথম লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, যত বাহিনী পক্ষের অথবা বিপক্ষের সবই আল্লাহর। তোমার দৃষ্টিটা কোথায় নিয়ে যেতে বলছেন আল্লাহ? খেয়াল করো জিনিসটা, যত বাহিনী সবই আল্লাহর। তাহলে কি দাঁড়ালো? ওয়া কান আল্লাহু আজিজান হাকিম, এবং ওই অবস্থায় আল্লাহ আছেন সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইন্না আরসালনাকা, কার্যত আমরাই পাঠিয়েছি তোমাকে, শাহেদান, একজন সাক্ষীদাতা, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা, এবং নাযীরান। কার এই তিনটা কোয়ালিটি? কার দেওয়া? আমার দেওয়া। তুমি সাক্ষী দেবে, তুমি সুসংবাদ দেবে, সাবধান করবে। লিতুমিনু বিল্লাহি, বিশ্বাস আনতে সেই আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার সেই বার্তাবাহক প্রতি, যেটা তুমি। বার্তা কি? তুআযযিরুহু, সম্মান করতে তাকে, ওয়া তুআক্কিরুহু, মর্যাদা দিতে তার, ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আচ্ছা, এখন এখানে আমাদের মুরব্বীরা যেখান থেকে এই যে তুআযযিরুহু কথা বুঝছো, এই ব্যাপারটা সূরা আরাফের একটু এক ঝলক দেখে নাও। সূরা আরাফের 156 দেখে নাও, 157। الذين يتبعون رسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل ويأمرهم بالمعروف وينهى عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويدع عنهم إصرهم। এগুলো সব রসুলের কাজ।
ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি। এখন তারা যারা বিশ্বাস আনবে তার প্রতি, কার প্রতি? এই অশিক্ষিত রসুল বা নাউজুবিল্লাহ কিতাব না জানা রসুল হলো আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু। এই আযযারুহু এটা হলো রাসূলের বা বার্তাবাহকের মর্যাদা, মর্যাদা সম্মান করবে তাকে, ওয়া নাসারুহু সাহায্য করবে তাকে, ওয়াত্তাবাউ আন-নূর এবং মেনে নেবে সেই আলো, আল্লাযী উনজিলা মাআহু যা অবতীর্ণ করা হয় তার সাথে। হলো কথা। এখন এই বাস্তবতাকে ওয়া তুআযযিরুহু ওনারা নিয়েছেন, এইখানে রাসূলকে ঢুকিয়ে দিয়েছেন এই জন্য। কিন্তু একই সঙ্গে যে মর্যাদাবোধ, সম্মানবোধ, সেটা আল্লাহকে এবং তার মর্যাদা, ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ইউবাইউনাকা শব্দটা একদম ক্লিয়ার কর, ইউবাইউনাকা নিঃসন্দেহে তারা যারা বায়াত করে তোমার সাথে, মরণপণ শপথ করে তোমার কাছে। ইন্নামা আর কিছুই নয়, ইউবাইউনা আল্লাহ তারা বায়াত করে আল্লাহর সাথে। ইয়াদুল্লাহ হাত আল্লাহর, ফাওকা আইদিহিম উপরে হাতের তাদের, আল্লাহর উপরে হাতের তাদের। তোমার হাতের উপরে যারা হাত দিয়েছে, এই হাতের উপরে আল্লাহর হাত। হ্যাঁ, তো এখন এই বায়াত হয়, এই বায়াত হয় কোরআনের সাথে। সামিআনা ওয়া আতানা তো হয়, কিন্তু আর এখানে সাহায্যটা কোথায়? সূরা আল ইমরানের 7 যেটা, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। প্রভু একবার যখন পথ দেখিয়েছো, আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না। সমূহ সম্ভাবনা আছে, হাজারো মানুষ এই ক্লাসে এসেছে আর চলে গেছে, তাদের আচরণের কারণে আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিয়েছে, জাহান্নামে গেছে তারা। কথাটা বুঝো তো। এখন নিজের অন্তর সম্পর্কে, যেহেতু আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওইখানে ইনজেক্ট করে, ওইখানে ফু মারে। ওস্তাদ কিন্তু পিছনে লাগাই আছে, আপনি একেবারে তার হাত থেকে ছুটে যাবেন আর তিনি আপনাকে একদম যেতে দেবেন, তা হবে না। এখন আমার সমস্যাটা আমি খুলে বলি, বহুবার বলেছি, আবারও বলি, নতুন পুরনো সব ভাইরা আবার স্মরণ করে নাও। আমি শয়তানের সঙ্গে, আমার সঙ্গে যেটা আছে তার সঙ্গে ঝগড়ায় যাইনি, কারণ আমি তার খুব ইয়ার ছিলাম, একেবারে ওয়াফাদার বন্ধু ছিলাম। শয়তান যা বলেছে তাই করতাম। এই বুবু, আমি জানি না, আমার কথা কাহিনী শোনো। আমি ছিলাম একেবারে খুব সৎ বন্ধু। এখন যখন হঠাৎ করে মনে হলো যে তিনি তো আমাকে নিয়ে যাচ্ছেন আগুনের দিকে, গাছের তলায় বসে ভাবলাম, যাব কি? প্লিজ, নো ড্রামা। 11 বছর ভেবেছি, 11 বছর একটানা, উঠতে বসতে ছুঁইতে ঘুমাতে সবসময় শুধু এই ভাবনা, থাকবো কি এই জীবনে? একটু ক্ষমতা তো দেখতে পাও প্রভুর, যে দিয়েছেন তিনি তোমাদেরকে পড়ে শোনাতে, দিয়েছেন না? দিয়েছেন না? তো কিছুটা তো পরিষ্কার করতে হয়েছে তাকে। আমি করি আর তিনি করুন, তাহলে ঢোকে কোত্থেকে? বুঝেছো তো? আমি ওস্তাদের সঙ্গে পরামর্শে বসছি, ওস্তাদ বসেন, আপনার সাথে কথা আছে। আমি আপনার সাথে পারবো না, কারণ আমার দেহ একেবারে আপনাকে ইজারা দেওয়া। প্লিজ, যার যার কাছে অনুরোধ, যদি কোনো ভাই এরকম মানসিকতা রেখে থাকো তাহলে সেও দেখো, আমার এই পুরো অস্তিত্ব আপনার কাছে ইজারা দেওয়া। এখন আপনি যা বলেন তাই শুনি, এ দেহ আমি শুনি আর না শুনি, আমি মনে মনে সচেতন হলেও দেহ আপনার গোলাম।
কি ভাই, মোটামুটি কাছাকাছি তো আসতে পারি না? তো আমি আপনার কথা একটু মনে মনে হঠাৎ করে বিবেচনা নিচ্ছি, আমি আপনার কথা শুনবো, শোনাটা কি ঠিক হবে না ঠিক হবে না। আমি যদি একটু দোদুল্যমানতায় ভুগি, তখন দেহ বলে যার রাগ দেখি ওটা ঘুমা পেঁচাল। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল, গফুরুর রহিম, আরে আরবিতে কয়। হলো এই যে ব্যাপারটা, তখন আমি কি করেছি, এক সময় বিবেচনায় আসতে আসতে আলোচনা করতে করতে, যে ভাই আপনি বসেন, আপনি তো আমাকে আগুনে নেবেন, এই তো আমি আর যাব না। আমি সেখানে যাব না। এখন কি করবেন খেয়াল করবেন, কিন্তু সকলে কান খোলকার শুনলো, আমি ওখানে যাবার নই। দেখুন, আমি জেনেছি কোরআন পড়ে আমার সাথে আপনার জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে, যাবেন? আমি উল্টো আপনাকে অফার করছি। বেশ নরম হয়েছে, বিশ্বাস করো। আই ফাউন্ড হিম ভেরি পোলাইট। অনেস্টলি, প্রত্যেকটা মানুষ যার যার অস্তিত্বের সামনে থেকে দাঁড়াও, তার সাথে ঝগড়া করতে গেলে পারবা না। সে যেমন তোমাকে দুনিয়ার লোভ দেখায়, তুমি তাকে পরকালের লোভ দেখাও। আসো, কি ডাক্তার বলো, তুমি তাকে বলো ভাই যেখানে সম্ভাবনা আছে অনন্ত জীবন তুমি আমার সঙ্গে থাকবে, সেখানে বন্ধুত্ব করব, চলো। তুমি সামান্য একটু ভুলের জন্য তুমি আমাকে এরকম প্রত্যেক পায়ে পায়ে ল্যাং মারবার, আমাকে নিয়ে আগুনে যাওয়া দরকার নেই, চলো না ভাই, একটু সবর করো তুমি। ওই জন্য আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। কোরআন দিয়ে তোমার সাথে ট্রিট করো, কোরআন দিয়ে তোমাকে ট্রিট করো। অর্থাৎ তুমি তোমাকে কোরআন বুঝাও, রিপিট করো। হ্যাঁ, তাহলে তোমার সঙ্গে যে তোমার ওস্তাদ একদিন চালিয়েছে, সেও কোরআন শুনতে পাবে, কারণ বেসিক্যালি তাকে কোরআন শোনা থেকে দূরে রাখা হয়। শুনবে, কারণ বেসিক্যালি কথাটা বোঝো, এইটা টার্মটা বোঝো, মানুষের মাধ্যমে জিনদের কাছে রেসালাত যায়। ফেরেশতারা যখন মানুষের কাছে এটা নিয়ে আসে, তখন জিনদেরকে তার শোনা থেকেও দূরে রাখা হয়। আমি আবারও কথাটা বলি, জিনদের হেদায়েত পাওয়ার অসংখ্য জিন আছে বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, সব কিতাবে বিশ্বাসী জিন মানুষ, একই সমাজ, একই রকমের সমাজ। তো তাদের রেসালাত প্রাপ্তির উপায় রেখেছেন মানুষের মাধ্যমে। যেটা সে হিংসা করেছিল, আমাকে দাও ডাইরেক্টলি, ওর মাধ্যমে আমি নিতে হবে, পচা মাটি দিয়ে বানাইছে, ওর মাধ্যমে আমি নিব মানি। সে খ্যাপাটা কেন? বুঝেছ? তো তাহলে আমি তার সাথে একটা সন্ধি করে নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ বাবু, এখন বোঝে না, কয়লার ময়লা ধুইলেও যায় না, ধুলে কথাটা বুঝো। ও তো পুরোটাই ময়লা, এখন ওকে আমি সাফ করার চেষ্টা করি না, আমি আমার নিজেকে সাফ করি আর বুঝাই ওকে যে ভাই আপনি বুঝছেন তো যে আপনারও ওইখানে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কেন খামাকা আগুনে নিয়ে যাবেন আমাকে, চলেন না ওখানে যাই, তুমি আসো।